এদিকে গণধোলাইয়ের মুখে কেঁদে কেঁদে রুমিন ফারহানার কাছে ক্ষমা চাইল হাসনাত আব্দুল্লাহ। কঠিন অ্যাকশনে বিএনপি, রক্ষা পাচ্ছে না এনসিপির কোনো নেতা। এনপি ও এনসিপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে, অন্তত 15 জন আহত হয়েছে। বর্তমানে বাংলাদেশে একটি ক্যান্সার রূপ ধারণ করেছে। এরপর থেকে আমরা ছাত্রদল করি, আমরা তো সময় ছোট আছিলাম। এনপি ও এনসিপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে, অন্তত 15 জন আহত হয়েছে। বর্তমানে বাংলাদেশে একটি ক্যান্সার রূপ ধারণ করেছে। এরপর থেকে আমরা ছাত্রদল করি, আমরা তো সময় ছোট আছিলাম। আগে গোবরগাঁও খাওয়াই আনছে, আবার এখানেও মুরগ পোলাও খাওয়াইছে। হ্যাঁ, ভালো হচ্ছে, খাওয়া দাওয়া ভালো হয়েছে। আর কি দিবে? টাকা দিবে, খরচের টাকা দিবে, কয়েক টাকা দিবে, খরচের টাকা দিবে। আমরা ছাত্রদল করি, যেহেতু আমরা এই দল থেকে আমরা ভালোবাসি থেকে আমরা আসছি এখানে। ঢাকায় এনসিপি ও বিএনপির পাশাপাশি সমাবেশ জুড়ে তুমুল উত্তেজনা বিরাজ করেছে। সেখানে চলছে পুলিশ সেনাবাহিনীর ও নেতাকর্মীদের মধ্যে তুমুল সংঘর্ষ। বিএনপি নেতাকর্মীদের দাবি যে কেউ পদযাত্রা করতে পারেন, তবে বিরোধী দলগুলোর মধ্যে বিরুদ্ধে অপবাদ্য ও নৈরাজ্য সৃষ্টি করলে কাউকে ছাড় দেওয়া হবে না। পুরো জাতি ধ্বংস করে দিছে এই এনসিপি। এনসিপির মুখে জুতা মারতে ইচ্ছা করে। চেষ্টা করে যাওয়া ছিল, মানে তারা চলে যাচ্ছিল ঠিক এই সময় পিছন দিক থেকে আসলে ঠিক ওইভাবে আমরা আইডেন্টিফাই করতে পারিনি। কিছু লোকের উস্কানিতে পরে দুই পক্ষের মধ্যে ধাওয়া। তার মানে কি এনসিপি একজন রাজনৈতিক নেতা, আমি সরকার, আমি দেশ চালাবো। বয়স কত তাদের? যে এনসিপি ছোট একটি রাজনৈতিক, মানে যারা নিজেদেরকে খুব বড় রাজনৈতিক। এনসিপি নিজের পরিবারের 5 সদস্যের 4টা ভোট এনশিওর করতে পারবে আপনার মনে হয়? আচ্ছা যাক, ওই আলাপে ইলেকশনকে আনসার্টেন করা এবং এই সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে না, এই সরকারের সেই ক্যাপাসিটি নাই, এটা তো কেউ কেউ আপ্রাণ চাইছে প্রমাণ করতে, তাই না? কারণ তারা নির্বাচনটাকে ডিলে করতে চাইছে। কারা চাইছে আপনি খুব ভালো করে জানেন। যে দলটির হয়তো এখনো নিবন্ধন হয়নি, যে দলটি হয়তো ন্যূনতম শর্তও পূরণ করতে পারছে না, যেই দলটি হয়তো মাঠের পরিসংখ্যান দেখে, ডেটা স্যাম্পলিং দেখে বুঝতে পারছে যে মানে টেনে টুনে 10 থেকে 15টা আসন হয়তো তারা পাবে, তারা কি সত্যি চাইবে যে এত শান শওকত যেটা তারা গত 1 বছর ধরে ব্যবহার করছে সরকারের লেজে লেজে থেকে, সেই শান শওকত তারা হারিয়ে ফেলবে? এটা তো চাইবে না। ওরা চাইবে নির্বাচনটাকে যত বেশি পেছনে নেওয়া যায়। আমার প্রশ্ন হচ্ছে, যেই দলটি জানে এবং মাঠের পরিস্থিতিও তাই যে আজকে বাদে কালকে নির্বাচন হলে মানুষ চাক আর না চাক ব্রুট মেজরিটি নিয়ে বিএনপি পাওয়ারে যাবে। এনসিপি যে বলছে কমিশন নিরপেক্ষ না, এটা তো আমার বলা উচিত। হু ইজ হাসনাত আব্দুল্লাহ? সে যে এনসিপিতে গিয়ে গলার রক ফুলিয়ে আমাকে আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক বললো, হু ইজ হি? না, হু ইজ হি বলার আগে আপা এটাও ভাবতে হবে যে 5 আগস্টের আগেও সে হাসিনাকে ওইভাবে গলার রক ফুলিয়ে কথা বলেছিল। ওর পাশে আমি দাঁড়িয়েছিলাম বলে আপনি একটু আগে বলেছেন, অর্থাৎ বিএনপিও ছিল এবং সেও ছিল, মানে তাকে তো সম্মানটা দিয়ে বলতে হবে। মার খেয়েছে, হ্যাঁ নিশ্চয়ই, কিন্তু আপনি যদি এনসিপি বলতে বাংলাদেশের সমগ্র ছাত্র সমাজকে বুঝে থাকেন, তাহলে ইউ আর লিভিং ইন ফুলস প্যারাডাইস। এনসিপি অবশ্যই পুরো বাংলাদেশের ছাত্র সমাজের প্রতিনিধিত্ব করছে। যারা হারুনের হোটেলে বসে ভাত খাচ্ছিল, তখন একটা বিরাট অংশের ছাত্র সমাজ পথে নেমে এসেছিল, একটা বিরাট অংশের ছাত্র সমাজ। যখন হলগুলো, সরকারি বিশ্ববিদ্যালয়ের হলগুলো বন্ধ হয়ে গিয়েছিল, তখন বেসরকারি বললে গয়েশ্বরচন্দ্র রায়ও তো হারুনের হোটেলে ভাত খেয়েছেন। দেখুন, গয়েশ্বরচন্দ্র রায় যখন খেয়েছেন সেটা 36 দিন নয়, 36 দিন নয়। পলিটিক্যাল লিডাররা তো কারাগারে গেছেন, যাওয়ার পথে ডিবির হারুন তাদেরকে আপ্যায়ন করেছে, তারপরে তারা কারাগারে গেছেন। 36 দিনের ঘটনা ইজ ভেরি ইউনিক, ভেরি সিগনিফিক্যান্ট। আপনি এখন মানে একটার সঙ্গে একটা গায়ের জোরে তুলনা করতে চাইলে করতে পারেন, বাট যায় না। তো আপনি যদি এনসিপির ফ্রেমিং এ, এনসিপির চেহারার মধ্যে বাংলাদেশের সকল ছাত্র সমাজকে দেখেন, ইউ আর লিভিং ইন ফুলস প্যারাডাইস। আপনি কি ভুলে যাবেন ওই সব ছাত্র যারা প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে পথে নেমে এসেছিল যখন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য সরকারি বিশ্ববিদ্যালয় হলগুলো বন্ধ হয়ে গেছিল, এবং তারাই আন্দোলনটাকে লিড দিয়েছে? ইয়েস, তাদের একজনকে আপনি এনসিপিতে দেখতে পাচ্ছেন? আমি দর্শক, এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ, এনসিপির বেশ প্রভাবশালী নেতা হাসনাত আব্দুল্লাহ গতকালকে বিএনপি নেত্রী রুমিন ফারহানাকে মানে বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক মন্তব্য করার পরে আজকে রুমিন ফারহানা একটা পোস্টের মাধ্যমে হাসনাত আব্দুল্লাহ যে ছাত্রলীগের বেশ বড় নেতা হিসেবে দায়িত্ব পেয়েছিলেন এবং দায়িত্ব নিয়েছিলেন, তাকে দায়িত্ব দেয়া হয়েছিল, সেরকম একটা চিঠি ফাঁস করেছেন। সেখানে জানা যাচ্ছে যে হাসনাত আব্দুল্লাহ সহ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছিলেন 2022 সালে। রুমিন ফারহানার এই তথ্যটা সঠিক কিনা, রুমিন ফারহানা যে চিঠিটা, ছাত্রলীগের যে চিঠিটা
ফেসবুকে পোস্ট করেছেন সেই চিঠিটা যদি সত্য হয় তাহলে হাসনাত আব্দুল্লাহ সার্জিস আলমের চাইতে অনেক বড় জায়গায় ছিলেন ছাত্রলীগের মধ্যে, যেটা হাসনাত আব্দুল্লাহ বহুবার অস্বীকার করার চেষ্টা করেছেন। চিঠির সাথে আরও কিছু পোস্টও যুক্ত করেছেন রুমিন ফারহানা। সেখানেই প্রশ্ন উঠেছে যে তাহলে কি সত্যি সত্যি ছাত্রলীগের নেতা ছিলেন হাসনাত আব্দুল্লাহ, যিনি কিনা এখন মুজিববাদের কবর রচনা করার জন্য উঠে পড়ে লেগেছেন এবং যে কোনো প্রসঙ্গে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতে পারলেই যেন এক ধরনের মানে ভালো লাগা কাজ করে, তার ভিতরে অতিরিক্ত ভালো লাগা কাজ করে, যে ব্যাপারটা বহুভাবে সমালোচিতও হয়। কি আসলে ভেতরের রহস্য একটু বোঝার চেষ্টা করব সেই চিঠিটা এবং অন্যান্য ছবি নিয়ে যে পোস্ট করেছেন রুমিন ফারহানা, তার ভিত্তিতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজন। একটা ফেসবুক পোস্ট করেছেন, সেই ফেসবুক পোস্টটাতে হাসনাত আব্দুল্লাহকে বেশ অরুচিপূর্ণ ভাষায় সম্বোধন করেছেন, সেটা বলতে চায় না। ফেসবুক পোস্টের স্ক্রিনশটটা আপনারা দেখে নিন। সেই স্ক্রিনশটেই দেখা যাচ্ছে যে হাসনাত আব্দুল্লাহকে লক্ষ্য করে তিনি বলেছেন, সেখানে বেশ কয়েকটা ছবি ব্যবহার করেছেন। অন্য ছবিগুলোর ব্যাপারে পরে আসছি। প্রথমে শেষে যে ছবিটা ব্যবহার করেছেন সেটা নিয়ে কথা বলি। সেখানে ছাত্রলীগের একটা চিঠি ইস্যু করা হাসনাত আব্দুল্লাহকে উদ্দেশ্য করে। সেই চিঠিটার তারিখ হচ্ছে 31/7/2022, অর্থাৎ জুলাই মাসের 2022-এর 31শে জুলাই এই চিঠিটা ইস্যু করা। সেই চিঠিতে হাসনাত আব্দুল্লাহকে উদ্দেশ্য করে সেই চিঠিটা দিয়েছিলেন তৎকালীন ছাত্রলীগের সভাপতি এবং সেক্রেটারি নাহিন খান জয় এবং লেখক ভট্টাচার্য। সেই চিঠিতে লেখা হয়েছিল, জনাব হাসনাত আব্দুল্লাহ প্রিয় সহযোদ্ধা সংগ্রামী শুভেচ্ছা গ্রহণ করবেন। তাকে প্রিয় সহযোদ্ধা হিসেবে সম্বোধন করা হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ধারণ করে উন্নত ও সমৃদ্ধশালী বাংলাদেশ বিনির্মাণের স্বপ্নদ্রষ্টা দেশরত্ন শেখ হাসিনার রূপকল্প 2041 ও চতুর্থ শিল্প বিপ্লব বাস্তবায়নে আপনার সপ্রতিভ পদচারণা প্রশংসনীয়। আপনাকে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সহ সম্পাদক পদে মনোনীত করা হলো। কমিটির আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ধারণ করে মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রেখে দেশ গড়ার প্রত্যয়ে বিশ্ব শান্তির অগ্রদূত দেশরত্ন শেখ হাসিনার আদর্শিক ভ্যানগার্ড হিসেবে ক্ষুধা ও দারিদ্র মুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে আপনার সর্বাত্মক অংশগ্রহণ বাংলাদেশ ছাত্রলীগের অগ্রযাত্রাকে আরও বেগবান করবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সেখানেই আল নাহিন খান জয় এবং লেখক ভট্টাচার্যের সিগনেচার রয়েছে, অর্থাৎ তাদের সময়ে হাসনাত আব্দুল্লাহকে সহ সম্পাদকের এই পদটা দেওয়া হয়েছিল। তার কার্যক্রমে, হাসনাত আব্দুল্লাহর কার্যক্রমে খুশি হয়ে এরকম একটা চিঠি রুমিন ফারহানা ফেসবুক পোস্টের মাধ্যমে সামনে নিয়ে এসেছেন। যদি চিঠিটা সত্যিই হয় তাহলে এখন কি দাঁড়ালো? এখন দাঁড়ালো যে হাসনাত আব্দুল্লাহ ছাত্রলীগের বড় নেতা ছিলেন। পাশাপাশি রুমিন ফারহানা আরও বেশ কিছু ছবি সামনে নিয়ে এসেছেন। ছবিগুলো আপনারা এক এক করে দেখুন, আমি বলি ছবি সম্পর্কে। একটা ছবিতে দেখা যাচ্ছে যে একটা দেয়ালের সামনে হাসনাত আব্দুল্লাহ দাঁড়িয়ে, দেয়ালে লেখা, সেই তো ধন্য যে ছাত্র জীবনে ছাত্রলীগের গর্বিত কর্মী হওয়ার সুযোগ পেয়েছেন। এরপরের আর একটা পোস্ট হাসনাত আব্দুল্লাহ দিয়েছেন, যেটা 2020 সালের যে 17ই মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন, জন্ম শতবর্ষ, সেই জন্ম শতবর্ষী ইত্তেফাকের বিশেষ তারুণ্যের চোখে বঙ্গবন্ধু যে বিশেষ করপত্র, সেই করপত্রে হাসনাত আব্দুল্লাহ বঙ্গবন্ধুকে নিয়ে লিখেছিলেন এবং সেই ইত্তেফাকের পুরো পেজটা পোস্ট করেছিলেন হাসনাত আব্দুল্লাহ। সেখানে লিখেছেন, আজকের ইত্তেফাক পত্রিকায় বঙ্গবন্ধুকে নিয়ে আমার ভাবনা। এরপরে আরেকটা পোস্ট হাসনাত আব্দুল্লাহর সেখানে দিয়েছে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে 2020 সালের 17ই মার্চ। লেখাটা পোস্ট করেছিলেন 18ই মার্চ। 17ই মার্চ যে পোস্ট করেছিলেন বঙ্গবন্ধুর একটা বিলবোর্ড, ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্থাপিত বিলবোর্ডের ছবি দিয়ে সেখানে লিখেছিলেন, আমি জন্মদিন পালন করি না,
আমার জন্মদিনে মোমের বাতি জ্বালিও না, কেক কাটি, মোমের বাতি জ্বালি না, কেক কাটি না। এদেশের মানুষের নিরাপত্তা নেই। আপনারা আমাদের জনগণের অবস্থা জানেন। অন্যের খেয়ালে যে কোনো মুহূর্তে তাদের মৃত্যু হতে পারে। আমি জনগণেরই একজন। আমার জন্মদিনই কি আর মৃত্যুদিনই কি? আমার জনগণের জন্য আমার জীবন ও মৃত্যু। আমি তো আমার জীবন জনগণের জন্য উৎসর্গ করেছি। পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এখানে বঙ্গবন্ধুকে পিতা হিসেবে সম্বোধন করছেন হাসনাত আবদুল্লাহ। আরেকটা পোস্ট করেছিলেন তিনি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসিকে, তৎকালীন ভিসিকে যে মানে আওয়ামী লীগের দালাল, আওয়ামী লীগের মানে ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটা দেউলিয়া বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত করেছেন, যার বিরুদ্ধে ছিল সেই ভিসির মানে সঙ্গে ছবি দিয়ে তিনি পোস্ট করেছেন, ভালোবাসি স্যার, শত প্রতিকূলতায় নির্ভীক এক সৈনিক, আপনার ভ্যানগার্ড হয়েছিলাম, আছি এবং থাকবো। অর্থাৎ আওয়ামী লীগের সেই ভিসির ভ্যানগার্ড হিসেবে ছিলেন, আছেন, থাকবেন, এই ঘোষণা দিয়েছেন। এই ছবিগুলো দিয়ে রুমিন ফারহানা মানে বোঝাতে চেয়েছেন গতকালকে রুমিন ফারহানাকে যে বিএনপির ছাত্রলীগ মানে আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক হিসেবে হাসনাত